নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান। এই রেসিপিটা শীতের দিনে ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খুব ভালো যায়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার রেডি করে নেব। জলটা অল্প অল্প করেই দিতে হবে, কারণ ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কোটিংটা ভালো হবে না। এই রকম একটা ব্যাটার আমি রেডি করে নিলাম। এইবার গ্যাসের ওপর একটু জল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ। এইবার ফুলকপির টুকরোগুলো দেখুন, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়, মাঝামাঝি সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার ফুলকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি 2 মিনিট এটাকে বয়েল করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ফুলকপিগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে জল থেকে উঠিয়ে নিচ্ছি। এইবার জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা করতে রেখে দেব। অপরদিকে একটা সস আমি রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার, 1.5 টেবিল চামচ সয়া সস, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দেব 4 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা এখানে একটু বেশি করেই ব্যবহার করতে হবে। এইবার সব সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আমার ফুলকপিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে একে একে ফুলকপিগুলো দিয়ে নেব। দেওয়ার পর খুব ভালো করে কোট করে নেব ফুলকপির গায়ে, যাতে খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন আমার সমস্ত কিছু কোট করা হয়ে গেছে। এইবার আমি এই প্লেটটার মধ্যে একটা একটা করে ফুলকপি তুলে নেব। সব ফুলকপিগুলো তুলে নিয়েছি। এইবার এই বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, এটা কিন্তু রান্নার কাজে লেগে যাবে। অপরদিকে এই যে প্লেটের মধ্যে ফুলকপিগুলো তুলে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে করে ফুলকপির গায়ে যে কোটিংটা হয়ে যাবে, তাতে কিন্তু ফুলকপিটা খেতে খুব ক্রাঞ্চি হবে। অপরদিকে গ্যাসের ওপর আমি তেল বসিয়ে দিয়েছি। এইবার একটা একটা করে ফুলকপি নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু সামান্য সময় রাখার পরই এটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দেব। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার এটাকে ছাঁকনির সাহায্যে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আরও এক ব্যাচ ঠিক একইভাবে আমি ভেজে নেব। দেখুন সমস্ত ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার যে তেলটা ছিল তার থেকে অনেকটা তেল আমি কমিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এইবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সস। যেহেতু এখানে চিলি সসও রয়েছে, তাই আমি অল্প করেই ঝাল দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন এটা আমার ফুটে গেছে। এইবার যে গ্রেভিটা এক্সেস ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে যেহেতু কর্নফ্লাওয়ার আছে এটা খুব ঘন হয়ে যাবে। নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। জলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ
আর দিয়ে দিচ্ছি 1/4 ভাগ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা ভালো আসবে, তাই এটা দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটাকে এইবার বেশিক্ষণ না 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন আর সামান্য ধনেপাতা। এইবার নাড়াচাড়া করে এটাকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।